আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা শুনতেছিলাম সেটা হচ্ছে ফিতনার যুগের আলামত। ইতিপূর্বেই আমরা প্রায় 56টা আলামত শুনেছি। আজকে 57 নম্বর আলামত থেকে আমরা শুনব ইনশাআল্লাহ। 57 নম্বর আলামতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কয়টা হাদিসের আলোকে এই আলামতগুলো জানতেছি? মাত্র একটা হাদিস। কয়টা হাদিস? এই একটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল 72টা আলামত বলে গেছেন। যে হাদিসটা বর্ণনা করেছেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা ইতিপূর্বে 56টা আলোচনা করেছি, আজকে 57 নম্বর থেকে। 57 নম্বর আলামত যেটা, সেটা হচ্ছে বন্ধু বন্ধুর ক্ষতি করবে। বলুন নাউজুবিল্লাহ। বন্ধুর সম্পর্কটা কি আমরা জানি? আমরা যাদের সাথে আমাদের অন্তরঙ্গ আছে আমরা জানি আসলে বন্ধুর সাথে বন্ধুর সম্পর্কটা কি, কত নিবিড় এবং গভীর সম্পর্ক। এমন একটা সম্পর্ক বন্ধুর সাথে তৈরি হয় যেই বিষয়গুলা আমরা মা বাবার সাথে বলি না, আমরা আমাদের স্ত্রীদের সাথে বলি না, আমরা আপনজনের সাথে বলি না, আমরা বলি কার কাছে? বন্ধুর সাথে। এই জন্য কিয়ামতের ফিতনার যুগের অন্যতম একটা আলামত হচ্ছে যে বন্ধু বন্ধুর ক্ষতি করতে দ্বিধা করবে না। এই জন্য আল্লাহ রাসূল, আমি অনেক আগে একটা আলোচনা করেছিলাম, বন্ধু নির্বাচনের কিছু ক্রাইটেরিয়া আছে। ওই ক্রাইটেরিয়ার আলোকে আপনি বন্ধু নির্বাচন করবেন। ঠুকঠাক করে কারোর সাথে বন্ধুত্ব করা যাবে না। বিশেষ করে ব্যক্তিগতভাবে আমার জীবনে কারোর সাথে বন্ধুত্ব হয় নাই, কারণ আমি ওই ক্রাইটেরিয়া কোনো মানুষ পাই নাই, যার কারণে কখনো দেখবেন না আমার হুজরাবিতে একটা মানুষ কন্টিনিউ আসে। আমি কখনো কারোর সাথে বন্ধুত্ব করি নাই। একবার ছাত্র জীবন থেকে শুরু করে এই পর্যন্ত কর্মজীবন পর্যন্ত সবার সাথে আছি, কিন্তু কারোর সাথে গভীর বন্ধুত্ব নাই। কারণ বর্তমান জামানায় বন্ধুর সাথে বন্ধুত্ব করলে আপনি একটা কথা বলবেন, বিপদে আপদে হয়তো বা সম্পর্ক সবসময় তো একরকম থাকে না, উলুট পালট হয়েছে, আপনার সবকিছু সে ব্রাশ করে দিবে, আপনার সমস্ত কিছু আরেকজনের কাছে বলে দিবে। সবচাইতে বড় ডাকাত হচ্ছে আপনার বন্ধু। আপনার বন্ধু আপনার যতটুকু ক্ষতি করতে পারবে, একটা রাষ্ট্রপ্রধান হয়তো ক্ষতি করতে পারবে না। এই জন্য ফিতনার যুগের 57 নম্বর আলামতে আল্লাহ রাসূল বলছে যে বন্ধু বন্ধুর ক্ষতি করতে দ্বিধা করবে না। এই জন্য এই জমানটা সবার কাছে বলার জন্য না। মানুষের প্রকৃত বন্ধুকে আল্লাহ, প্রকৃত বন্ধুকে আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের বাড়িটা দেখাইয়া বলছেন, আজকের পর থেকে সমস্ত বাড়ির দরজা বন্ধ থাকবে, শুধু আবু বকরের দরজাটা খোলা থাকবে। কারণ আবু বকর হচ্ছে এই উম্মতের মধ্যে শ্রেষ্ঠ মুত্তাকি। বলুন সুবহানাল্লাহ। সবচাইতে বেশি ভয় করে আবু বকর। যেই দিন আমি হিজরত করেছি ওই রাত্রে আবু বকর যত কল্যাণ পেয়েছে, কিয়ামত পর্যন্ত যত উম্মত এই জমিনের মধ্যে আসবে সবাই সারা বছর ইবাদত করবে, তার গোটা জিন্দেগি ইবাদত করবে। ইবাদত বন্দেগী করার কারণে যত কল্যাণ সে হাসিল করবে, এই আবু বকর হিজরতের রাত্রিতে যত কল্যাণ হাসিল করছে তার সামান্য পরিমাণও হবে না। বলুন সুবহানাল্লাহ। এত বড় একজন নেককার মানুষ ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরও তিনি বলেছেন, আবু বকরকে আমি বন্ধু রূপে গ্রহণ করি না, কারণ প্রকৃত বন্ধু একজন মুমিনের হচ্ছে আল্লাহ। কারণ আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের 3 পারার 2 পৃষ্ঠার প্রথম আয়াতে বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ হচ্ছে মুমিনদের সবচাইতে বড় বন্ধু, যেই বন্ধু মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়, মানুষকে ইসলামের প্রতি পরিচালিত করে, হেদায়েতের পথে পরিচালিত করে। এই পৃথিবীতে এমন কোন বন্ধু নাই যে বন্ধু সদাই সর্বদাই আপনার মঙ্গল কামনা করবে। এমন কোন বন্ধু নাই যে বন্ধু আপনি দিবেন সামান্য, আপনি তাকে দিবেন সামান্য, বিনিময়ে অসংখ্য অগণিত নিয়ামত দান করবেন। এমন কোন বন্ধু নাই, বরং এমন বন্ধু আছে যারা সব সময় আপনার থেকে পাইতেই চাইবে, নিতেই চাইবে, বিনিময়ে কোনো কিছু দিবে না। এমন বন্ধু থাকবে। কিন্তু আল্লাহ হচ্ছেন এমন বন্ধু যিনি আমাদের থেকে শুধু একটা জিনিস চান আর সমস্ত জিনিস আমাদেরকে দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ।
তাহলে প্রকৃত বন্ধুকে আল্লাহ, যেই আল্লাহ রাসূল আবু বকরকে পর্যন্ত বন্ধু বানাই নাই, বলছে মানুষের একজন মুমিনের প্রকৃত বন্ধু হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য ফিতনার যুগের অন্যতম আলামত হচ্ছে বন্ধু বন্ধুর ক্ষতি করতে কখন যে আপনার বুকের ভিতরে বসেই বুকের মধ্যে ছুরি চালিয়ে দিবে আপনি টেরও পাবেন না। এই জন্য ফিডের কথা, ঘরের কথা, বাইরের কথা মনে রাখবেন। যতক্ষণ পর্যন্ত কথাটা আপনার জবানে থাকে, আপনার ছুটে গেছে তো আরেকজনের, এটা নিয়ন্ত্রণ আর থাকবে না। অতএব বন্ধুত্ব করতে সবসময় আমরা কেয়ারফুল থাকব। তারপরে 58 নম্বর বলেছে, ফিতনা যুগের অন্যতম আলামত হচ্ছে মানুষ স্ত্রীর আনুগত্য করবে, স্ত্রী যেভাবে বলে সেভাবেই চলবে। অথচ আল্লাহ তাআলা পুরুষকে সৃষ্টি করেছেন, নারীরা পুরুষের আনুগত্য করবে সব সময়। আজকের জামানায় উল্টা হয়ে গেছে, স্ত্রী যেটা বলে ওইটাই আমরা শুনি। ভাই বন্ধু বান্ধব কি বললো, পাড়া প্রতিবেশী কি বললো, আমার উপদেশদাতা যারা আছেন ওস্তাদ তারা কি বললো, ধর্মীয় আলোচকরা কি বললো, ওই দিকে ভ্রুক্ষেপ করি না। আমার স্ত্রী কইছে ওই দিকে মাথাটা ঝুঁকাইয়া দেই, বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা নিসার 34 নম্বর আয়াতে বলেছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ তাআলা পুরুষদেরকে সৃষ্টি করেছেন নারীদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য। পুরুষরা সব সময় নারীদেরকে পরিচালনা করবে, নারীরা কখনো পুরুষদেরকে পরিচালনা করবে না। যেই দেশের শাসক, যেই ঘরের শাসক হয়ে যাবে নারী, ওই ঘর ধ্বংসের অপাতলে নিপতিত হবে, বলুন নাউজুবিল্লাহ। শাসন ক্ষমতার একমাত্র ভার দেওয়া হয়েছে কাকে? পুরুষদেরকে। যার কারণে এই পৃথিবীতে কোনো নবী নারী হয় নাই, কোন আল্লাহর ওলি নারী হয় নাই। রাবিয়া বসরির কথা বলা হয়, সে নিজে নিজে আমল করেছে, কিন্তু নিজে কখনো কাউকে বায়াত করাইছে, নিজে কখনো আল্লাহর ওলি সাজ্জা বাহিরে গেছে ওয়াজ করত, এমন কোন ইতিহাস নাই। একটা কথা আসছে ইতিহাসে, রাবিয়া বসরি নামে একজন মহিলা ছিলেন, তিনি তাকওয়ার সর্বোচ্চ মাকাম পৌঁছেছেন, কিন্তু সে নিজে আল্লাহর ওলি দাবি করছে, এটা কখনো প্রমাণ পাওয়া যায় না। আমরা কিসসা কাহিনী বানাইয়া, তীরের তাল বানাইয়া আমরা মানুষের সামনে প্রচার করি, বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। এর জন্য স্ত্রীর আনুগত্য করা যাবে না। স্ত্রীর কি করা যাবে? স্ত্রী হচ্ছে আপনার সহপাঠী, স্ত্রী হচ্ছে আপনার অর্ধাঙ্গিনী, স্ত্রী হচ্ছে আপনার সহযোদ্ধা, স্ত্রী হচ্ছে আপনার পরামর্শদাতা। কিন্তু এজ এ মেক ইউর ডিসিশন শুধুমাত্র আপনিই নেবেন, সিদ্ধান্ত আপনি নেবেন, স্ত্রী নিবে না। যেই সংসারের মধ্যে সিদ্ধান্ত স্ত্রী নেয়, ওই পুরুষ পদে পদে লাঞ্ছিত হয়, অপমানিত হয়। আল্লাহ এই স্ত্রীদের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন, আমরা সকলে বলি আমিন। বলে হুজুর মাঝে মাঝে বক্তৃতার মধ্যে এমন ভয় দেখান, বউরার কথা না হইলে তো ফারা যায় না। আসলে এটা না, স্ত্রীদের কথা পরামর্শ নিবেন, কিন্তু তাদের আনুগত্য করবেন না। একদিন আনুগত্য করছেন, আজীবনের জন্য আপনাকে সে দাস গোলাম বানিয়ে রাখবে। আপনার যেই পৌরসত্ব, এটা সমাজ রাষ্ট্র প্রদর্শন করতে পারবেন না। ইভিন কি কর্মক্ষেত্র আপনার ভিতরে একটা মেয়ালি ভাব থাকবে, যার কারণে মানুষ অজান্তে বলে ফেলে লোকটা হচ্ছে একটা বেইট্টা, বলুন নাউজুবিল্লাহ। অতএব স্ত্রীর আনুগত্য করা যাবে না, তাদের থেকে আমরা পরামর্শ নেব। তারপরে আসেন 59 নম্বরে আল্লাহ রাসূল বলেছেন, অত্যন্ত চমৎকার একটা বাস্তবতা তিনি তুলে ধরেছেন। মসজিদের মধ্যে যারা বদ আমলি, যারা নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, খোদা নাই, তারা মসজিদ পরিচালনা করবেন। শুধু মসজিদ পরিচালনা করবে না, মসজিদের মধ্যে সুরগুল বাদাইয়া দিবে, বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত। আল্লাহ তাআলা বলেছেন, চারটা কোয়ালিটি যে ব্যক্তির থাকবে, ওই ব্যক্তি মসজিদ পরিচালনা করবে। এক নম্বরে বলেছেন, যে ব্যক্তি ঈমান আনবে আল্লাহর প্রতি, পরকালের প্রতি, যে ব্যক্তি আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাবে না। 3 নম্বরে বলেছে, যে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠা করবে। 4 নম্বরে বলেছে, যে ব্যক্তি যাকাত দিবে। এই 4টা কোয়ালিটি যার মধ্যে থাকবে, সেই মসজিদের পরিচালনা করবে, বলুন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমানে অধিকাংশ মসজিদের দেখবেন বদ আমলি, বদকার ব্যক্তি যারা, তারা মসজিদের পরিচালনা করে। সভাপতি কই ঢাকায় থাকে,
তাহলে তার সভাপতি বানানোর দরকার কি? সভাপতি ওই ব্যক্তি হবে যে ইমাম সাহেব না থাকলে নামাজ পড়াবে, ওই ব্যক্তি মসজিদের মোতাওয়াল্লি হবে, মসজিদের কমিটি তারাই হবে যারা ইমামের অনুপস্থিতিতে মসজিদ মেইনটেনেন্স করার ক্ষমতা যাদের থাকবে। অতএব 59 নাম্বার যে আমল সেটা হচ্ছে যে বদকার লোকেরা মসজিদে শোরগোল বাঁধাইয়া দিবে, মসজিদ পরিচালনায় তারা নিজেরা অর্থ দিয়া প্রভাব খাটাইয়া মসজিদের নিয়ন্ত্রণ দিবে। বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। 60 নম্বরে বলেছেন যারা গায়িকা নায়িকা, যারা ড্যান্সার, তাদের কদর সমাজের মধ্যে বেড়ে যাবে, আলেমদের কদর কমে যাবে। কত চমৎকার কথা আল্লাহ রাসূল বলেছেন। আজকে যারা সেলিব্রিটি নামে কুবরেটি, তারা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত, একজন নায়িকাকে আনার জন্য, একজন নায়িকাকে ফলো করার জন্য আমরা হুমড়ি খেয়ে লেগে যাই, অথচ মসজিদে জুমার দিন মানুষ শূন্য হয়ে গেছে। একটা কনসার্টের আয়োজন যদি করা হয় 5,000 টাকা টিকিট কেটে শুধু নায়িকাকে দেখার জন্য, তার একটু মন মাতানো ড্যান্স দেখার জন্য আমরা হুমড়ি খেয়ে লেগে যাই, শুধু তাকে একটা স্পর্শ করার জন্য, তার সাথে একটা সেলফি তোলার জন্য পাগল হয়ে যায়। অথচ কোরআন সুন্নাহ দিয়ে আলেমরা ডাকছে, ওই দিকে কোনো ভূক্ষেপ নাই। আর মাহফিল গুলাতে আজকে কত রকমের বাধা, কত রকমের সংশয়, সেই জিনিসগুলা কিয়ামতের অন্যতম একটি আলামত। বলুন নাউজুবিল্লাহ। অথবা গায়িকা নায়িকা, গায়ক নায়ক যারা আছে সমাজের মধ্যে, তাদের কদর বেড়ে যাবে। এটা হচ্ছে 60 নম্বর আলামত। 61 নম্বর আলামতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাদ্যযন্ত্র, ধর্মের নামে বাদ্যযন্ত্র সমাজে বিস্তার ঘটবে। এই বাদ্যযন্ত্র দিয়েই মানুষ বলবে যে এটাই হচ্ছে প্রকৃত ইসলাম। বলুন নাউজুবিল্লাহ। বলেন সামা মাহফিল, এই মাহফিল, এই মাহফিল, তারপরে এই নাচের তালে তালে জিকির, গানের তালে তালে জিকির, ঢোলের তালে তালে জিকির, এগুলা কি ইসলাম কখনো সমর্থন করে? অথচ আল্লাহ রাসূলের কথাটা যদি আমরা শুনি তাহলে আমাদের শরীরটা কেঁপে উঠবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই জমিনের মধ্যে বাদ্যযন্ত্র আমি মুহাম্মদ একসাথে থাকতে পারি না। আমি এই জমিনে আসছি বাদ্যযন্ত্রকে ধ্বংস করার জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, পাশের বাড়ি থেকে যখন আওয়াজ আসলো বাদ্যযন্ত্রের, তিনি তৎক্ষণাৎ ওই বাড়ির মধ্যে গেলেন, যে বাদ্যযন্ত্রগুলো ভেঙে চুরমার করে দিলেন। আর তিনি বলেছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আমি মুহাম্মদ এবং বাদ্যযন্ত্র একসাথে থাকতে পারে না। বলুন না সুবহানাল্লাহ। অতএব বাদ্যযন্ত্রের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। 62 নম্বরে বলছে আল্লাহ রাসূল যে রাস্তার মোড়ে মোড়ে মদের দোকান বসবে। সেটা বর্তমানে আমরা দেখতেই পারতেছি। মদকে হালাল করার জন্য কত রকমের প্রসেসিং যে আমাদের সমাজে চলছে, সেটার ব্যাখ্যা ইতিপূর্বে আমি করেছিলাম। 63 নম্বরে বলছে জুলুম অত্যাচার করাকে মানুষ গর্ব মনে করবে। এক তো আছে যে আমি জুলুম করতে, অত্যাচার করছি, নিজে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ইস্তেগফার করি। দেখেন একজন ব্যক্তিকে যখন হত্যা করা হয়, এই হত্যার পরেও যদি মানুষ তওবা করে আর হত্যাকারীর পরিবার যদি ক্ষমা করে, তাহলে ওই ব্যক্তি কি পেয়ে যায়? মাপ পেয়ে যায়। একজন ব্যক্তি শিরিকের চেয়ে বড় গুনাহ আর কোনো কিছু নাই। শিরিক করছি আল্লাহর সাথে, তারপর তওবা করছি, আল্লাহ আমাকে কি করে দিবেন? মাফ করে দিবেন। কিন্তু আমাদের অবস্থা হচ্ছে জুলুম অত্যাচার করতেই আছে। আসলে যারা করে তাদের মন মানসিকতা একবারে পচে যায়, তাদের অন্তরে ঈমানের যে নূরটা আছে এই নূরটা নিভে যায়, যার কারণে ওই ঈমানের নূর দ্বারা সে আর কখনো আলোকিত হতে পারে না। তখন মনে হয় যেন এই জুলুম অত্যাচারটাই আমার একটা পেশা এবং নেশা। বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে জুলুম অত্যাচার থেকে হেফাজত করুন, আমরা সকলে বলি আমিন। তারপরে 64 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদালতের মধ্যে বিচার বেচাকেনা হবে। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেছেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুকাম। হে মুমিনরা, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না, আর বিচারকে উল্টে দেওয়ার জন্য যারা শাসক, ওই শাসক বর্গকে উচকুচ দিও না, ঘুষ দিও না। বলুন নাউজুবিল্লাহ। আদালতের মধ্যে আজকে কি হয়? বিচার
বেচা কিনা হয়, আমি জুলুমের অত্যন্ত অতল গহরে নিমজ্জিত, কিন্তু আমার টাকা নাই, পেশি শক্তি নাই, মামু নাই, খালু নাই, আমার লাগে বিচার নাই। আর যার এগুলা আছে, ওই ব্যক্তি অত্যাচারী হওয়ার পরেও আদালত থেকে কি হয়ে যায়, বেকসুর খালাস পেয়ে যায়। একজন ব্যক্তি ঠেলাওয়ালা, কলিওয়ালা, মজুর, তার পক্ষে কোনো উকিল নাই, বিনা দোষে সে বছরের পর বছর, দশকের পর দশক জেলখানার অন্ধকার কুটুরির মধ্যে তার জীবন কাটে। আর একজন ব্যক্তি 20টা 30টা হত্যা করেও তাকে ওই আদালত থেকে জামিনে মুক্তি দেওয়া হয়। বলুন নাউজুবিল্লাহ। এটির কিসের বরকত? এটি হচ্ছে ওই যে মামু খালুর বরকত। ফিতনার অন্যতম একটা আলামত, আদালতের মধ্যে ন্যায় বিচার থাকবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর মদিনার বিচারপতি ছিলেন। আফসোস করে 2 বছর পরে বলতেছিলেন যে 2 বছর শুধু বসে বসে বেতন নিয়েছি, আফসোস একটা অপরাধের বিচার করতে পারলাম না। যখন লোকদেরকে জিজ্ঞাসা করা হলো কেন এই 2টা বছর কোনো বিচার দায়ের করা হয় নাই, তখন লোক বলল বিচারপতি হচ্ছে ওমর, এমন শক্ত শাসক যার শাসন হতে অত্যন্ত কঠোর। অতএব ওমর বিচারপতি যে ব্যক্তি তার জেহানের মধ্যে থাকে, ওই ব্যক্তির পক্ষে অন্যায় করা সম্ভব না, সম্ভব না। বলুন না সুবহানাল্লাহ। ওমর খুব শক্ত বিচারক। অতএব এরকম বিচারক যদি প্রত্যেকটা দেশে থাকে তাহলে অপরাধ আর বাড়বে না, বরং কমবে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 65 নম্বরে যে এমন যুগ আসবে যে যুগের মধ্যে পুলিশের সংখ্যা বেড়ে যাবে। আপনারা জানেন কিনা জানি না, আল্লাহ রাসূল যখন তিনার শাসন কার্য পরিচালনা করেছেন, আবু বকরও করেছেন, তাদের আমলে রাষ্ট্রীয়ভাবে কোনো পুলিশ ছিল না। সর্বপ্রথম পুলিশ এর উদ্ভাবন করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এও কিসের জন্য? অপরাধ দমনের জন্য নয়। মানুষ ইসলামের আইন মানে কিনা, ইসলামের আইন মানার ক্ষেত্রে উৎসাহ প্রদানের জন্য কি করছে? তিনি একটা পুলিশ বাহিনী গঠন করেছিলেন। আর আজকে দেখেন, বলে হুজুর পুলিশ মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য সংখ্যা বাড়বে, হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু আজকে কি আমাদের সমাজে যে পুলিশ, এটা কি মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য না অপরাধ দমন করার জন্য? অপরাধ দমন করার জন্য, তাই না? দেখেন সরকার প্রত্যেকটা বাজেটের মধ্যে স্বরাষ্ট্র যে বাজেটটা, এটা সবসময় কি করে, প্রতিরক্ষা যে বাজেটটা, এটা সবসময় উপরে রাখার চেষ্টা করে। তার কারণ আমাদের খাদ্যটা এমন হয়েছে যে ঠুনকো কারণে আমরা অন্যায় করতে দ্বিধা করি না। বছরের পর বছর আমাদেরকে কাউন্সেলিং করলেও আমাদের মেধাটাকে রিফ্রেশ করা যায় না, যার কারণে দিন কি দিন আমাদের এই সেক্টরে বাজেটের সংখ্যা বাড়ানো লাগে, পুলিশের সংখ্যা বাড়ানো লাগে। মনে রাখবেন, পৃথিবীতে এমন দেশও আছে যেই দেশে জেলখানা নাই, যেই দেশে পুলিশ বাহিনী নাই, যদিও ওই দেশটা মুসলমান না। কিন্তু আজকে পুলিশ সবচাইতে বেশি হচ্ছে কি মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে। আমরা এত বেশি অপরাধে নিজেকে নিমজ্জিত করি, আল্লাহর ভয় আমাদের অন্তর থেকে উঠেই গেছে। বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 66 নম্বরে বলেছেন মানুষ কোরআন তেলাওয়াত করবে গানের সুরে। কিসের সুরে? গানের সুরে কোরআন তেলাওয়াত করবে। যে একটা কোরআনের একটা নিজস্ব সুর আছে না, দেখবেন ইনিয়ে বিনিয়ে টানটাকে যেখানে 4 আলিফের টান এখানে দিবে 8 আলিফ, যেখানে 3 আলিফ টান এখানে দিবে 6 আলিফ, যেখানে গুন্নাটা এভাবে ওয়াকফ করা দরকার ওই জায়গায় করবে ওয়াজিব গুন্না। এমন ভাবে কোরআনটাকে বিকৃত করবে। বিশেষ করে এই ব্যাপারে স্পার্ট হচ্ছে কারা? ইরানিরা। ইরানের শিয়ারা কোরআনটাকে এমন ভাবে বিকৃত করে, সুরের মোহনা দিতে যেয়া কোরআনের মূল আসলিয়তটাই শেষ করে দেওয়া। কোরআনের নিজস্ব একটা সুর আছে, এই সুরটা যদি আপনি গানের সুরে নিয়ে আসেন, একটা সুরকে ঘুরাইতে ভাঙতে ভাঙতে কি যে একটা অবস্থা, এটা কি কোরআনে পড়তেছে না সারেগামা পড়তেছে, বোঝার কোনো উপায় নাই। এই কোরআনের সুরকে মানুষ গানের সুরের সাথে মিশিয়ে ফেলবে, এটা বড় একটা ফিতনা। এই ফিতনা থেকে আমরা সতর্ক থাকবো। আল্লাহ তাআলা কোরআনের নিজস্ব সুর আমাদেরকে দান করুন, আমাদের কণ্ঠের মধ্যে কোরআনের দারাজ আল্লাহ তাআলা দান করুন। আমরা সকলে বলি আমিন। 67 নম্বরে আল্লাহ রাসূল বলছেন মানুষ হিংস্র পশু জানোয়ারের পোশাক পরিধান করবে। অর্থের জনজনানি যাদের আছে তাদের ভিতরে এই টেন্ডেন্সিটা বেশি।
যার দেখেন যারা রাস্তার পাশ থেকে 200 টাকা দামের একটা জ্যাকেট কিনে তাদের শীতটাও কাটে, আর যারা 10,000, 20,000, 50,000, 60,000 টাকা দিয়া একটা জ্যাকেট কিনে তাদের শীতটাও কাটে। মনে রাখবেন, অপচয় করা যাবে না। আপনি প্রয়োজনে কি করে, এই শীতে মানুষ কষ্ট পাচ্ছে তাদেরকে সহযোগিতা করেন। আপনি বাজেটটা একটু কমাইয়া বাকিটা দিয়া মানুষকে শীতের বস্ত্র কিনে দেন, মানুষকে সহযোগিতা করেন। কিন্তু বিলাসিতা কখনো ইসলাম পছন্দ করে না। তারপরে 68 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শেষের উম্মতেরা আগের উম্মতের মানুষকে অভিশাপ দিবে। বলুন নাউজুবিল্লাহ। উম্মতের লোকেরা আগের যারা আমাদের সালাফ ছিল তাদেরকে দেখবেন গালাগালি করব, বলে আরে আমাদের বাপদাদারা কি বুঝতো, তারা খাইছে আর কি করছে, টয়লেটের মধ্যে যাইছে। বলুন নাউজুবিল্লাহ। একটা কথা বলেন তো, তাদের ইমানের মতন আমাদের ইমান আছে? এত কোরআন হাদিস তাদের সময় ছিল? এত ওয়াজ মাহফিল ছিল? ছিল না। কিন্তু তারা দেখবেন তাদের জীবনে একবারও জোহরের আগের 4 রাকাত সুন্নত কাজা নাই যারা নামাজ পড়ছে। তারা দিনের জীবনে কি আওয়াবিন সারে নাই। তারা জোহরের পরে 2 রাকাত সুন্নতের পরে নফলও 2 রাকাত পড়া যাইত। কেন আপনি তাদেরকে ব্লেম দেন? তারা যদি তাদের কাছে যদি ওই মানে আজকে যেভাবে আমাদের কাছে ইসলামটা আছে ওইভাবে যদি না থাকে তাহলে তারা আল্লাহর কাছে পার পেয়ে যাবে, কিন্তু তাদেরকে গালাগালি দেওয়া যাবে না। তারা জানে না, বোঝে না, মূর্খ ছিল, এই ছিল। হ্যাঁ, আপনি এখন জানছেন, তাদের জন্য ক্ষমা চান। আল্লাহ তারা যদি তাদের ভুল কমতি হয়ে থাকে তাহলে কি করবেন? আল্লাহ তাদেরকে মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। এই বিষয়ে আল্লাহ সূরা হাশরের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, রব্বানা লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আপনি যখন নামাজ পড়বেন নামাজের শেষে দোয়া করবেন, হে আল্লাহ তাআলা, আমাদের পূর্বে যারা চলে গেছে, যারা ঈমান নিয়ে চলে গেছে তাদের জন্য আমাদের অন্তরটাকে বক্র করে দিবেন না। আমাদের অন্তরের মধ্যে তাদের জন্য হিংসা বিদ্বেষ তৈরি করবেন না। হে আল্লাহ, আপনি তাদেরকে মাফ করে দেন। আপনি হচ্ছেন অত্যন্ত দয়ালু এবং ক্ষমাশীল। বলুন সুবহানাল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। অতএব পূর্বপুরুষদেরকে অভিশাপ দেওয়া এটা হচ্ছে ফিতনার একটা আলামত। তারপরে 69 নম্বরে আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর পক্ষ থেকে বেশি বেশি করে সাইক্লোন, টর্নেডো, এরকম যে বাতাস জাতীয় যে গজব, এই গজবগুলা বেশি বেশি হবে। কোন কোন হাদিসের মধ্যে আসছে লাল তুফান হবে। সেই লাল তুফানটা কি? আগ্নেয়গিরির লাভা লাল না? দেখবেন এত আগ্নেয়গিরি আগে ছিল না। এখন আগে আগ্নেয়গিরিগুলা কোথায় থেকে উঠতো? সাগরের মাছ থেকে উঠতো। এখন জনপদের মধ্যে আগ্নেয়গিরি দেখা যায়। জনপদ কি জনপদ শেষ করে দে, ফুরাইয়া সারকার করে দে। কত সুন্দর একটা নগরী একটা আগ্নেয়গিরির তুফান শেষ করে দে। বলুন না নাউজুবিল্লাহ। এগুলা হচ্ছে ফিতনার আলামত। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 70 নম্বরে বেশি বেশি ভূমিকম্প হবে। এমন কোন দিন নাই বর্তমানে এই পৃথিবীতে যেই দিন ভূমিকম্প হয় না। যেগুলা রিক্টার স্কেলে 5-এর অধিক এগুলা সংবাদের মধ্যে আসে, যেগুলা তার কম এগুলা আসে না। এগুলা সহনশীল, এই কারণে এইগুলা আসে না। এমন কোন দেশ নাই যেই দেশের মধ্যে এখন ভূমিকম্প হয় না। আল্লাহ তাআলা এই গজব থেকে আমাদেরকে হেফাজত করুন। আমরা সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, 71 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উম্মতের চেহারাগুলা বিকৃত হয়ে যাবে। হয় তারা নিজেরা করবে, নতুবা আমল না করার কারণে চেহারা বিকৃত হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আম্মা জান আয়েশা যখন জিজ্ঞাসা করেছিল, হে আল্লাহ রাসূল, কাল কিয়ামতের ময়দানে আপনার অসংখ্য উম্মত থাকবে, অসংখ্য মানুষ থাকবে, সমস্ত নবীর উম্মতরা একত্রিত থাকবে, আপনি আপনার উম্মতকে কিভাবে চিনবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে বলেছিলেন, গুররাম মুহাজ্জিলিন, হে আয়েশা, অসংখ্য কালো যে গুড়াগুলা আছে ওই গুড়াগুলার মধ্যে মাথাটা সাদা এমন চিত্রা গুড়া দেখেছো কিনা? বলে হ্যাঁ দেখেছে। ওই গুড়াটা জাস্টিফাই করতে, ওই গুড়াটা চিহ্নিত করতে কি কোনো সমস্যা হবে? বলে যে না, আমার উম্মতের মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওযু করবে, কাল কিয়ামতের ময়দানে ওযুর অঙ্গগুলা নূরের মতন চিকচিক করতে থাকবে, আর আমি তাদেরকে দেখে চিনে ফেলবো তারাই হচ্ছে আমার উম্মত। আমি তাদেরকে শাফায়াত করে হাউজে কাউসার পান করে তাদেরকে আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। বলুন সুবহানাল্লাহ।
কিন্তু যারা নামাজ পড়বে না, যারা ওযু করবে না, তাদের অঙ্গগুলা কি চিকচিক করবে? না। অতএব যারা নামাজ পড়বে না তারাই তাদের চেহারাটা কি করলো? বিকৃতি করলো। তাছাড়া একজন মানুষ যত কুৎসিত হোক, যত কালোই হোক, ওই ব্যক্তি যদি নামাজ পড়ে তার চেহারার মধ্যে একটা নূর চমকায়। বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার যে অর্থটা এই কোটেশনের, সেটা হচ্ছে মানুষ কি করবে? ব্রু ফ্লাগ করবে, তার চেহারাটা নিজে বিকৃত করবে, বারবার পার্লারের মধ্যে যাবে। আজকে পুরুষরাও ব্রু ফ্লাগ করে। বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। একটা মানুষকে একভাবে দেখতে একরকম, যখন তার উপর মেকআপ করা হয় তখন 80 বছরের বুড়িরেও 20 বছরের ফুরি দেওয়া যায়। বলুন নাউজুবিল্লাহ। মানুষ কি হয়? বিভ্রান্ত হয়। অতএব এমনটা করা যাবে না। আপনি দেখেন আল্লাহ রাসূল এই যে সাদা চুলটাকে কালা করতে পর্যন্ত নিষেধ করছে, যাতে মানুষ কি না করতে পারে? বয়সটা না লুকাইতে পারে। বয়স তার আপন গতিতে কি করবে? আগাবে। আল্লাহ রাসূল বলছে কালা রং ছাড়া যে কোনো রং তোমরা করো, কারণ এই কালোটা সাদা হওয়া এটা হচ্ছে মৃত্যুর একটা সিটি, এটা হচ্ছে মৃত্যুর স্মরণের একটা আলামত। বলুন সুবহানাল্লাহ। অতএব কি করবে? মানুষ এভাবে নিজের চেহারাকে বিকৃত করবে। এটা হচ্ছে ফিতনার 71 নম্বর আলামত। 72 নম্বর আয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন এক সময় আসবে আকাশ থেকে বেশি বেশি পরিমাণে শিলাবৃষ্টি হবে। কি হবে? শিলাবৃষ্টি হবে। হয় না? এখন আকাশ থেকে পড়ে না শিলাবৃষ্টি? পড়ে কিনা দেখবেন। এমনও হয় যে দান্দা ফাঁকবো, কাইটটা আনবো, এমন সময় শুরু হয় আল্লাহর গজব। হ্যাঁ, একটা আধা কেজি 1 কেজি পর্যন্ত পড়ে, নর্মাল যে টিন এগুলো পর্যন্ত ডোলা হয়ে যায়। অথচ আল্লাহ রাসূলের সময় এই শিলাবৃষ্টি ছিল না। এখন বলেন, এই যে একটা হাদিসের আলোকে 72টা আলামত আমি বললাম, কোন একটা কি হয় না? এমনটা আছে? প্রত্যেকটা হয়ে গেছে না? অতএব এই জমানাটা কি? ফিতনার জামানা। এই জামানাটা কি? ফিতনার জামানা। তারপর অন্য হাদিসের মধ্যেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু আলামত বর্ণনা করেছেন। 5 মিনিট সময় যেহেতু আছে, আমি ওইগুলা এক নজরে বলে দেই, যেগুলা থেকে যাতে আমরা কি সচেতন হইতে পারি। তারপর অন্যান্য বর্ণনায় আরো কিছু আলামত আসছে। আল্লাহ রাসূল বলছেন যে মানুষ মদকে শরবত হিসাবে পান করবে। কি হিসাবে? খানার পরে দেখবেন আইএমএ জাহিলিয়াতি লোকেরা তাদের বাড়ির সামনে এরকম একটা মটকা থাকতো, ওইটার মধ্যে মদ সবসময় থাকতো। খানার পরে যাইয়া কি করতো? ওইখান থেকে মদ পান করতো। বর্তমানে এই মুসলিম বিশ্বের মধ্যে একই অবস্থা। বিভিন্ন রঙে এই মদকে শরবত হিসাবে পান করানো হয়। আপনি নিজেও জানেন আপনি যে মদ খাইতে আছেন। অতএব পানীয় খাওয়ার সময় আমাদেরকে সতর্ক থাকতে হবে। 2 নম্বরে বলছে সুদকে মানুষ ব্যবসা হিসাবে চালিয়ে দিবে। এমন কৌশলে সে সুদটাকে লাগাইবে, আর মানুষ যখন জানতে চাইবে বা মানুষ যখন এটাকে বুঝে ফেলবে, তখন সেটাকে এমন ইনিয়ে বিনিয়ে বলবে, মনে হয় যে ওই ব্যক্তি 1 নাম্বার ব্যবসায়ী। অতএব সুদ এবং ব্যবসা সম্পূর্ণটা কি ভিন্ন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারার 275 নম্বর আয়াতে বলেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। অতএব ব্যবসা আজীবন হালাল থাকবে আর সুদ আজীবন হারামেই থাকবে। যত রকমের রঙিন মোড়কে আমরা তার উপর দেওয়ার চেষ্টা করি না কেন। 3 নম্বরে বলেছেন ঘুষকে মানুষ উপহার হিসাবে গ্রহণ করবে। আল্লাহ, এটা তো আর বলাই লাগে না। ফট পরিবর্তন হয়েছে, ঘুষ কি পরিবর্তন হয়েছে ভাই? কোন ফট পরিবর্তন হয়েছে? ঘুষের সংখ্যা আরো বাড়ছে। জিবিটা আল্লাহর গজব থেকে বাদ ছিল, আবার জিবি শুরু হয়েছে রোডের ভিতরে। ওই কোন এক ব্যক্তি বলছিল একদল খাইয়া গেছে, আরেক দল খাওয়ানোর লেগা রেডি হইতে আছে। বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। এই ঘুষটাকে উপহার হিসাবে বরং আগের থেকে আরো বাড়ছে ঘুষ। কারণ আগে তো একজন অভিভাবক ছিল, তিনি খা একটু কমাইয়া খা। এখন তার অভিভাবক নাই, যে যেমনি পারে এমনি খাইতে আছে। এই জাতিকে আল্লাহ সঠিক বুঝ দান করুন, আমরা সকলে বলি আমিন। তারপরে বলেছেন লোকজন গাড়িতে করে মসজিদের মধ্যে আসবে, তার মানে হচ্ছে মসজিদে আসতে খুব কষ্ট হবে। দূরে একটা মসজিদ, হাইটটা যাইতে চাইবে না। আরে আমার কি টিয়ার অভাব আসেনি, বাড়ির গাড়িতে একটা মসজিদ দিয়ে লাই, এমনটাই কিন্তু এখন হচ্ছে। তবে কি করা লাগবে? আল্লাহ রাসূল যত জায়গায় নামাজে জামাতের কথা বলছে, অত জায়গায় বলছে হেঁটে যেয়ে কি করো?
নামাজ পড়ো। জুমার দিন যে এক কদম দিয়া সামনে আগাবে ওই ব্যক্তি 1 বছরের নফল রোজা, 1 বছরের নফল ইবাদতের সওয়াব পাবে প্রত্যেক কাইকে। বলুন সুবহানাল্লাহ। এগুলো বলি নাই জুমার ফজিলতে, বলেছি। অতএব মানুষ মসজিদের মধ্যে হাইটটা যাইতে চাইবে না, সে চাইলে মনে হয় যেন একটা বাহন হইলে ভালো ছিল। তারপরে 5 নম্বরে আল্লাহ রাসূল বলছেন নারীরা এমন পোশাক পরবে, পোশাক পরেও যেন সে বিবস্ত্র অবস্থায় থাকবে, পাতলা, একদম পাতলা কাপড় সে পরবে, অথবা এমন টাইট ফিট কাপড় পরবে নারীরা যখন যেন তার শরীরে কাপড় আছে এটা বোঝাই যায় না। বলুন নাউজুবিল্লাহ। তারপরে বলছে মহিলারা তাদের চুল উটের কুজুর মতন করে বাঁধবে, কোন এহেন। এখন নায়িকা গায়িকার এহেন বাঁধে না, এহেন বাঁধবে। আল্লাহ রাসূল কখনো দেখবেন প্রত্যেকটা ফেকার কিতাবে বেনির কথা আসছে, বেনি ফেলা হইবে নারীরা, তাদের চুলটা লম্বা করবে, কারণ চুলটাও নারীদের একটা কি সৌন্দর্য। নারীরা যদি এহেন খোফা বাঁধে এটা কি সুন্দর দেখা? বরং পুরুষকে প্রদর্শন করার জন্য, বরং সমাজে এক শ্রেণী নারী আছে যারা এখানে খোফা বাঁধার মাধ্যমে পুরুষদেরকে আকর্ষণ বোঝায়। বলুন নাউজুবিল্লাহ। এক শ্রেণীর এই শ্রেণীর নারী আছে। অতএব নারীরা কখনো তাদের চুলটা এমন ভাবে বাঁধবে না যাতে কাপড় দেওয়ার পরে তাদের চুলের খোফাটা বোঝা যায়। উটের কুজুর মতন করতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারীরা ঘরে সাজসজ্জা করার চেয়ে বাহিরের সাজসজ্জাটাকে প্রাধান্য দিবে। বলুন নাউজুবিল্লাহ। জামার সামনে থাকবে বান্দুন্নির মতন, আর মানুষের সামনে গেলে ওই যে কি সুন্দরী। বলুন নাউজুবিল্লাহ। অথচ যত সাজসজ্জা, যত অলংকার জামাইয়ের সামনে প্রদর্শন করো, কিন্তু আমাদের মা বোনেরা যেন আরেকজনের সামনে প্রদর্শন করতে পারলেই তিনারা আত্মতৃপ্তির ঢেকুর তোলেন। বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। তারপর আল্লাহ রাসূল বলছেন অমুসলিম রাষ্ট্রসমূহ মুসলিম রাষ্ট্রের উপরে আধিপত্য বিস্তার করবে। এক আমেরিকাই তো ছাড়ে, এই এক আমেরিকা ইসরায়েলকে দিয়ে যেভাবে নাটের গুরু মুসলমানদেরকে ধ্বংস করতেছে এটাই তো সারে। আবার এখানে ওই যে 7 সিস্টারের মধ্যে নাগাল্যান্ড নামে একটা রাষ্ট্র স্বাধীন করে একটা খ্রিস্টান রাষ্ট্র তৈরি করে এই উপমহাদেশের মধ্যে যে মুসলিম রাষ্ট্রগুলো আছে এগুলোকে ইসরায়েলের মতন দমন করার জন্য আবার ফায়তারা করতেছে। বলুন নাউজুবিল্লাহ। তার কারণ হচ্ছে আমাদের মধ্যে ঐক্য নাই। কে উপরে বানলো, কেউ নিচে বানলো, এগুলা নিয়ে দ্বন্দ্ব আমাদের ভিতরে বেশি। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলমানরা নিজেদেরকে খড়কুটোর মতন মনে করবে, হীনবল হয়ে যাবে, তাদের তেমন বল শক্তি থাকবে না। তারপরে আল্লাহ রাসূল বলছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুসলমানরা শুধু কামাইয়ের ধান্দায় থাকবে, আল্লাহর ধান্দা করবে না, আল্লাহর ফিকির করবে না, শুধু নিজের ফিকির, খালি দুনিয়া দুনিয়া কামাই করার জন্য মনে হয় যেন 24 ঘন্টার ভিতরে 26 ঘন্টা সময় পেলে উনি খালি এই ধান্দাই করলো হইলে। বলুন নাউজুবিল্লাহ। তারপরে আল্লাহ রাসূল বলছেন মানুষ সকল ক্ষেত্রে নিজের স্বার্থকে প্রাধান্য দিবে, স্বার্থ ছাড়া আর কিছুই বুঝবে না। তারপরে আল্লাহ রাসূল বলছেন দুনিয়ার চিন্তায় মানুষ আখেরাতকে ভুলে যাবে, খালি দুনিয়া দুনিয়া, আখেরাত একদিন যে মরে যাব, বরং মরার কথা কইলে সে ধমক দে তুই কি আর কথা পাচ্ছা। তার ভয় লাগে মরার কথা শুনলে। একটা মানুষ মারা গেলে তাকে দেখতে যায় না, তার জানাজায় অংশগ্রহণ করে না, তার কবরে মাটি দিতে যায় না। তার মানে কি পরকালের চিন্তা তার নাই, দুনিয়াটা তাকে আষ্টে বসতে খেয়ে ফেলছে। বলুন নাউজুবিল্লাহ। তারপর আল্লাহ রাসূল বলেন মানুষ নিজের চিন্তা শক্তিকে সঠিক মনে করবে, যে উপদেশ দিতে আইব বলে তা সারবো, তোমার উপদেশ আমার লাগবো না, নিজেকে নিজেই কি মহারাজা মনে করবে। কখনো আমাদের চিন্তা সব সময় সঠিক হইতে পারে না। সর্বশেষ ফিতনার যুগের আলামত যেটা বলতে চাই সেটা হচ্ছে মানুষ ধর্ম নিয়ে বেশি বেশা বাড়াবাড়ি করবে। দেখেন আমাদের মধ্যে ফরজের কোনো দ্বিমত নাই, কিসের দ্বিমত? নফলের। এই নফলটাকে যেন ফরজ বানাইয়া একজন আরেকজনের কাফের ফতুয়া দিতে শুরু করব। এই যে ধর্মীয় বিভেদ, এটা হচ্ছে ফিতনার সর্বশেষ আলামত। আল্লাহ তাআলা এই ফিতনাগুলা থেকে আমাদেরকে হেফাজত করুন। আমরা সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।